বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুটো। আরে ও ফুটো, হ্যালো, কে রে রিমি? কি বাবা তোরা তো ফোন করছি কেন? কি বেলগা গান শুনতে যাবে? একটা ভাগ ভইকে ভাড়া করে চলে যাব। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ও বুড়িটাকে নিয়ে কি করবো? তোর মাকে দানা বেয়ে মেয়ে দে। আরে এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, সামনে দেখছে, দেখিও বাবাকে বলছে কে বাবা। এ তোকে বড় করছি। এ কাকে বড় করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না তোকে রিমিকে পরে করতে হবে না, তুই রিমুকেও কর বাবাকেও কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে হয়েছে, রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে হলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিন মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ। তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। এই যার ভূত যাতে সে গাপাতে নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। আরে তুই পার থেকে কি করলিছিস? এই মাটি কাটা থেকে জল বন লোক বেশি দেখছি না, ও আমি জল বই চালিয়ে লিখি। ওই যাবা ফোনে কি হচ্ছে দেখ। হ্যাঁ আবার হ্যালো, কে বে? আবার অং নাম্বার, আবার অং নাম্বার। এ মূর্খ, কি গো? অং নাম্বার লয়, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে। হ্যালো, কে কে? ভিডিও ফাটা ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। আগে ইংরাজি বেরিবে না মুখে বলা দরকার কে? আগে হ্যাঁ, এই রাখাল বাগাল স্যার, ওই বাগালে বাচ্চা বাগাল। হ্যাঁ, গরু ফরু চারাই, শুয়োর কথা। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, বলুন কি বলছেন? মাটির মাপ লিখতে আসবেন? না স্যার, এখন আসবেন না স্যার, একটু পুকুর ভরুক, বৃষ্টি না হলে মাটির মাপ পৌঁছাইতে পারে। এ বাগাল, এ ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে মাটির মাপ কি করে পুজাবি? জলে ফিটে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পুঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটি কাটিছি কখন? ভুল দেবার জায়গা বেছো না। কেন? ওই বিডিও সাহেব একটা নাম করা লোক, নাম করা ব্যক্তি। হ্যাঁ। ওই বিডিও সাহেব তোর মতন ছেলেকে ফোন করবে? এ, তুই বিডিও সাহেবকে চিনিস? বিডি আমাদের বেল গায়ে সেটি বই দেখিয়ে গেল। বিডিও সাহেব বই দেখে গেল? হ্যাঁ, কি বই রে? ওই যে অঞ্জিন মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লবান নয়, তবে বড় রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ, নবাব। বাবা বিডিও সাহেব লয় গো। তবে তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডিও ওয়ালা গো। ওবে ভিডিও একই কথা বলছি। ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ, তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। আমার মোবাইলে কল করবি, দিয়ে মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় পুকুরের ঘাটে গিয়ে কর না, আমার মোবাইলে কল বসাবে। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? কি করবি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, হ্যাঁ। কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। তাহলে বলে ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করে নি। তাকে বলো কল। ও ফোন করবে তাই বল, আমার মতো কত কবি কল বলা দরকার কি? হবে না, কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না সিম হাটে কিনবো? কেন? হাত বা ছাড়া পাওয়া যাচ্ছে না। বাবরে বলগুনা হাটে সিমের দাম দেখা হ্যাঁ 40 টাকা কেজি। ওরে ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো 2 কেজি আনবো, 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেলে হয়ে যাবে। ও বাবা, এক্ষুনি রিমি ফোন করছিল, বিডিও সাহেব ফোন করছিল, আর আমাকে দিচ্ছে না, পয়সা কেটে যাবে বলে। দাও মাসিকে ফোন করে বলে দিই আমাদের গায়ে মেলা চলছে, মেলা দেখতে এসো। দিচ্ছি, বলো ফোনটা একবার। বাবা ফুটো, কে? ছোট ভাই বলতে চাইছে, একবার দাও বাবা। তোমার মাথা খারাপ হয়েছে? বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? ওর বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? ওরে বাগাল, ওর বাপ তো আমি রে। তুমি নয়, আমি ভুলে গেছি। দে বাবা, দে একবার।
লেখ বাবা 034633 এই ফুটো এবা ফাটা এ তা মোবাইল কইরা মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করছি পরে মোবাইল কিনে নেব বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা তাই বাবা তুমি গায়ে বিচার করো বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো হ্যাঁ। মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে কেলি দেখি ঘুরে বেড়াইছে তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি বলতে হয় বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো আমাকে হারামির বাচ্চা বলছো তাহলে কত বড় শুয়োরের বাচ্চা হ্যাঁ? বাবা কে? কেন্দো না দেখো তোমার সামনে আমাকে সুরের বাচ্চা বলছে খালি 250 তুমি হয়েছো না তোমার অপমান আমি সহ্য করব তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে নাই এ মাঝে ঢুকে পড়েছে রে। ও বাবা গো বাবা আমরা দুই ভাই মারামারি করছি আর তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন চুপ হারামজাদারা তোমরা দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো আর সরে যাও শালা লাশ ফেলে দেবো তুই আমাকে চিনিস না আমি বেলগাঁয়ের ডন ডন বেলগাঁয়ের ছেলেগুলো ভাই আমার গায়ে মুক্তি দেয় ও তাহলে তোকে মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক পোল মনে কর দিয়ে ট্যাঙ্কে তুলে মুক্তি দেয় যারা অরে শিক্ষিত ছেলে গো মুখের ভাষা ঠিক নাই অরে শিক্ষিত ছেলে কোথাকার তুই খুব শিক্ষিত এ বাবা বাচ্চাটা কি বলছে দেখো বাবা শোনো বাবা বাগালের বাচ্চা বাগাল কি বলছি বাবা তোমাকে বলি নাই বাবা তোমরা দুজনে নিজেদের মধ্যে ঝামেলা করো না বাবা হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত হ্যাঁ। আর কে কতটা নয় আর কেউ জানুক সে না জানুক আমি তো জানি নাকি নাকি তোমাদের দুজনকে আমি স্কুলে ভর্তি করে এলাম হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে একজন তোমরা স্কুল গেলে না এই আমি স্কুল গেলাম না কবে এ যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না ডিম বন্ধ আর স্কুলে বন্ধ যে কদিন গেছে ডিম মারতে হ্যাঁ আমার ডিম বন্ধ স্কুল বন্ধ কে প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে যাবে কিসের বাড়ি নিত্যদিন সদ মায়ের বড়ি ভাষা দেখো সদ মাইয়ে কি বল সোয়াবিন বড়ি না বলছে সদ মাইয়ে তো বড়ি প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে গিয়ে যাবে এ তুই স্কুল গেছি হ্যাঁ কবে কয় ছটা বল দেখুন দেখি বাবারে ছড়া স্কুল গেছি ছড়া বলতে পারো না না, না, বল বল ছড়া কি বলবো ছড়ার গোষ্ঠী বিছে দেবো হ্যাঁ না বল বল হ্যাঁ শুনে ছড়া আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে শালো ছড়া শোনো মেয়েগুলা চান করে যখন ঘাটে মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে আরামে যাতা হ্যাঁ বাবা ফুটো বাবা ও নেই ছোট ভাই হ্যাঁ। চেষ্টা করলেও পাইলো না হ্যাঁ তোমাকেও তো স্কুলে আমি ভর্তি করেছিলাম হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে ওর মতো ফুটো ছড়া বলবে জীবনে স্কুল জানে স্কুলে দরজা ছিল না ছড়া বলে আমি স্কুল যাই না কবে স্কুল গেলে প্রত্যেক রবিবারে চাপ হারামজাদা রবিবারে কোনো মাস্টার আসে না কোনো ছাত্র আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয় ওই জন্য তো আমার পড়াটা ভালো হয় এ কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে কেউ যায় না হ্যাঁ। স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা হলে দিকে বিছিয়ে দিচ্ছি ওরে শয়তান মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে মাস্টাররা নিয়ে যায় কই আমি বলি না এই মাস্টাররা কি নিয়ে যায় ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় কই আমি বলি না ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ বেশ স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। কই বাবা সামনে একটা ছড়া বলিস না ছড়া ছড়া কাকে বলে শোন তোর মতো মেয়েগুলো চান করে যখন ঘট বাঙ্গাল কই স্কুল যায় না ঘাটেই বসে থাকে বাবা হ্যাঁ বাবা আমার ছড়ার নাম শরৎকাল বাহ খুব ভালো বাবা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাহ 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 বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো
শুয়োর কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইছে না কামাইলে তাতে তোর বাবার কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই জানো। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। হ্যাঁ তোমাকেই না বলবো। হ্যাঁ বলো বলো এসেছে শরৎ হিমের পরশ, ঠিক আছে। বাবা বাবা ও তখনই বলিস না, ওকে ফালতু পয়সাটা খরচা করছে। হ্যাঁ বাবা টাকাটা আমাকে দাও, আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললি? 6 ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ তা ভালো, ভালো। কি বলছো, কি বলছো, কি শুনছো? হ্যাঁ তা ভালোই তো। এসেছে শরৎ হিমের পরশ, বাবা লেগেছে হাওয়ার পরে। বাহ মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এইটা আমাদের মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবো গো, কত বড় বৈদ্য ছেলে দেখো। দেখ বাবা কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করালাম, দুজনের মধ্যে কাউরি লেখাপড়া হইলো না, স্কুলও গেলে না, হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, আছে তো? সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তাহলে তোমাদের দু ভাইকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, যে গান শিখলে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাইরে হইলো না। আমি গান শিখলাম না। তুই আমি যদি গান না শিখলাম, হ্যাঁ। এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাকে নিয়ে গিয়েছিল গাইতে? কাকে কাকে নিয়ে গিয়েছিল? কাকে? হ্যাঁ, বাবু যখন গান গাই কলকাতা যাম। টিভিতে দেখেছিলে খবরে। মোহাম্মদ রফিক, আচ্ছা কিশোর কুমার, হ্যাঁ। হেমন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ। মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? হ্যাঁ। এ শালা তোর বয়স কত রে? এত ওরে মিথ্যাবাদী কেউ দেখেছ? ওই যে বীরভূমে দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেয়েছে, হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হ্যাঁ, কে শিখেছে? কে? হ্যাঁ। এ শালো গান না শিখলে সে শালা লোহা ভাঙা কিনে বেড়াই। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবার সোজা হয়ে বাবা বেরি নেব দাড়ি আর দাড়ি আলো বেটা গান লেখো। গান শুনলাম। হ্যালো 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 হ্যালো। ওরে শালা বলগুনার মাইক ভালো চালু হে বল। গানের সিমেন্ট ডিসকাপ ভাঙবি না। হ্যালে লন্ডে তোকার গান গাই থামে না ভাই, এক্ষুনি আলিমের মুখে দড়ি ছেড়ে দিবি, শেষকালে আমাকে জরিমানা দিতে হবে। তা তোকে আমি এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? বেড়াই না দিলে আলিম শালা লাঠিলি ঘুরিয়ে বেড়াই, এসে আমাদের বোঙাই বেরিয়ে যাবে। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাপরে, বিরাট অর্ডার হলো। বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। এই, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরছে বাবা, ছোট ভাই বেটা মরছে বাবা, ছোট ভাই বেটা। এ শালাকে মেরেই দেবো দেখাই। শালোর গান দেখো, লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলদি বলদিকে কি বলে দেবে ঠিক না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তোর মুখে যখন হলুদ বেরোই না তখন সাদা বেলুন বলতে পারছো না, শালো লাল বেলুন বাবার। তুই যে আমাকে মারতে চলে আসছে, তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। কই মারতে চলে আসছিস তুই? এখানে গান করে শোনা দেখি। গান? হ্যাঁ বাবা, তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একখানা গান গিয়ে শোনাতে পারবে? ওরে গানই জ্ঞান। ওরে তুই যদি বাবার সামনে গান করে শোনাতে পারিস, হ্যাঁ। আমি তোলাতে লোম বার করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরোবে না পন্দে বেরোবে তুই দেখ গা। আর আমরা গান দেখো, বেলুন বেলুন বেলুন। গা। বাবা বাবা আমি হ্যাঁ? গান
রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা। হ্যাঁ। গাও বাবা গাও। লেগা রবীন্দ্রসঙ্গীত লে। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে। বাবা বাবা বাবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বাবা। দেখ রে বাগাল বেলুন বেলুন বাড়ি থেকে তারাও হারাম দাদাকে। হ্যাঁ বাবা গাও। এই মনে হয় তোমার জন্মে লয় গো। কি বলছি বাবা? আমি তোমার জন্মে, তোমারও চুল নাই আমারও চুল নাই, আর এ শালাকে হারাই জন্মা দিয়েছে। হারাম দাদা। যদি তোরে ডাক শুনে কেউ না আছে, তাহলে একটা মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও। বাবা যদি কেউ ডাক শুনে না আসে তাহলে মদের বোতল লিও। বাবা এখনো কলি শেষ হয় নাই গো। আরো আছে? মদের বোতল নিও, বোতল নিও, আচ্ছা। 500 মাংস কষিয়ে লিও। হারামজাদাকে কইসে বসাও, মাংস কইসে লিও। 500 মাংস কষে লিও, চাট হবে, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। হ্যাঁ। গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে, হ্যাঁ। দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। আমরা চাষ করতে যাবো, মেলা চলছে, আমি যদি মাঠে চাষ করতে যাবো, চুলে কলপ করেছি, মেলাতে চুল কুটা কখনো ওরা ভাই বুঝো। আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে সারাদিন কীর্তন শুনবো। মোবাইলে কীর্তন? হ্যাঁ, কি কীর্তন রে? ওই যে কই গানটা, কোনটা? করি কি টাকা দে, করি কি টাকা। চাপ, 20 টাকা দে কীর্তন, কিচ্ছু হবে না। যাবে? ওই যেটুকু জমি আছে ওই জমিটুকু চাষ করো আর গেল। বাবা কি বলছে? কি হয়েছে চাষ করবো? বাবা চাষ করি এখন কি হবে? ওগো চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে। ধান? হ্যাঁ, পাকা ধানে জল ঢুকে চাষাদের পুঁতে বাঁশ হয়ে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সত্যি সত্যি চাষা মনে হয় কবরে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষা আমরা নাই। চাষা আমরা নাই। আমি জানি বাবা, জানি তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না, সেটা আমি আগে থেকেই জানি। তার জন্যে হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে হারি বাবা আমার ভাই রে। হ্যাঁ? কি বলি বাবা আমার ভাই রে? এ তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা ঠিক। শোনো বাবা, হ্যাঁ, ওই 1 লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে? এই, ও বাবা আমাকে 50,000 টাকা দেবে, হ্যাঁ। আমি রানিং ব্যবসা কি করবি? 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ। আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলেদের ছেঁড়া চুলের ব্যবসা, 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এ, এত চুল কোথা পাবি রে? এই তো বাবা 50,000 টাকা দেবে, হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে দিয়ে আসবো। দিয়ে? বলে বলগুনা চলে যাও, হ্যাঁ। সেই চুল বড় হয় দামি তেল নিয়ে এসে দিয়ে মাথায় মাখো, আমি 1 সপ্তাহ পর পর আসবো, চুল বড়বার ছিঁড়ে নিয়ে চলে যাও। যখন মাথার চুল ছিঁড়ে শেষ হয়ে যাবে বকুলে ছিঁড়ে দেবে। পাগল। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, হ্যাঁ। এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। আচ্ছা, বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, হ্যাঁ। আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি। জানি তো। শোনো বাবা, তোমরা দু ভাই মন দিয়ে ব্যবসা করে
ওই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ। সেই লাভের টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে পারা মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা লাল টুকটুকু বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। ওই বাবাকে কেউ বুড়ি বলে? তার ব্যবহার দেখে বলে কেন বাবা? ফুটো বড় না ফাটা বড়। মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গেছে, ওরে ফাটা, ফুটো থেকে তুই বড়। আজকে বিয়ে দেওয়ার বয়স আছে, বিয়ে দেওয়ার সময় আছে, আজ ফুটো বড় না বাবা, তা এই বাবা জানে না তুই জানিস নাকি? বাবা জন্ম দিয়েছে, বাবা জানে, ও সালো জানে। না বাবা, শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। হ্যাঁ। ফুটো আর ফাটা তোমরা দুই ভাই, হ্যাঁ। তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই করে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করবে। ভেড়া চেপে ধরবি, বলবি হ্যাঁ, তুই বলবি এ আবার কে। আচ্ছা বাবা, ফুটো যদি আমার 1 ঘন্টার বড় হয়, হ্যাঁ। তাহলে বলো তো বাবা, তোমাতে আমাতে কদিন কাজ ছোট বড়? বাবাটা তোদের 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে ওই চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। ও তার জন্য রে, হ্যাঁ? আমাদের গ্রামে আছে প্রাইমারি স্কুলে হেডমাস্টার, হ্যাঁ। ও যায় ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে স্কুলে পলিও খেয়ে আসিস। চলো বাবা, দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খাইতে যাবো, চলো। এ বাগাল মাস্টার তা বলেনি। মাস্টার বলছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ, কোথারে? মাঝি পাড়ায় 40 টাকা বোতল। চাপ! হারামজাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা মাঝি করেছে কি রে? আমাকে বললে এইটা খা, এটা পোলিও। তাতে আমার পা লড় বড় করছে। ও বাবা, তা বলে হবে না। হ্যাঁ? ফুটো আর ফাটা আমরা যমজ ভাই, হ্যাঁ। দুই ভাই যমজ ভাই। হ্যাঁ। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হয়েছি। আর আমি যদি তোমাকে হিসাবে বুঝিয়ে দিতে পারি, হ্যাঁ। ফুটো থেকে ফাটা বড়, হ্যাঁ। আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, হ্যাঁ। আমি প্রতিজ্ঞা করছি আমি বিয়ে কর, টাকা ফেরত দাও। ঠিক আছে, বাবা দাঁড়িয়ে আছে, গ্রামের লোক বসে আছে, আমি বিয়ে করবো না। বিচার করবে। বুঝিয়ে দিচ্ছি, ধরো একটা বাঁশের নল নিলাম, দুটো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভোর দিলাম, দিলি তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভোর দিলাম, দিলি দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। দিলি এবার আগে কা বেরিয়েছে, ওই যে পরে ঢুকলো সে আগে বেরিয়েছে। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় বৈদ্য ছেলে বোঝো, মায়ের পেটটাকে বাঁশের নলে করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে জাম করে দিতাম। তুই শালা উড়ুমুড়িতে মরে যেতি। এ বাবা, ওই যাবে না। বাবা শোনো বাবা, ঝামেলা করো না, বাবা। ধরো টাকা ধরো বাবা। হ্যাঁ। শোনো, তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ। আমি তোমাদের বাবা একটা ফাইসলা করে দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা। তোমাদের দুই ভাইয়ের মধ্যে হ্যাঁ। যে ছেলে আমার ব্যবসায় বেশি লাভ করবে, হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে। বাবা ভাটা, হ্যাঁ বাবা, ব্যবসায় শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? বাবা গুরু জ্ঞান নাই, ওর গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, কি করে? গাঁয়ে যারা দাদাগিরি করছে হ্যাঁ। তাদের কথা শুনতে হবে, আর না হলে? বাবার কথা না শুনলেও হবে। হ্যাঁ। আর গাঁয়ের দাদাদের কথাতে না শুনলে পুন্দে বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা, ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো থাকো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে চারু করে টাইর করে দিয়েছে রয়েছে। প্রণাম করবি না, কবি নিন্দি করবি না, আশীর্বাদ করি, বল গোনা পেরিতে পেরিতে মজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে, আমার প্রণাম ফেরত দে। এ যা দিলাম নিয়ে কাটছি বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে না, ফাটার প্রতিজ্ঞা, যা। যা যা,
তোর বাপ কোনে বিয়ে করিবে? ও না বাবা, তুমি না বিয়ে করলে হইলাম কি করে? দেখ বাবা। বাবা 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 গো, বলো বাবা। ভালো মেয়ে দেখবা। সে বলতে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় তুমি জানো না? কি করে? বীজতলাতে কত ধান থোড় করে পড়ে আছে ঠিকই না, নারী জানে না রে বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। লাভ করে এসি এ বাড়ি বিছিয়ে দেবো। হে বাড়ি দিচ্ছি তুমি, তো আমি থাকবো কোথা? হ্যাঁ, তো বেড়াল গায়ে পড়ে থাকবে না, তাহলে বর্ধমানে বাড়ি করবো। ও টাউনে? হ্যাঁ হ্যাঁ ভালো হবে বাবা, এই ভালো। বেল গায়ে চারিদিকে ধান কেটে লিচে, হ্যাঁ বাবা। কুটুইতে লাড়াতে আগুন লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ বাবা। কি গোটা গায়ে কালি হচ্ছে। এখানে থাকবো কেন? না টাউনে ভালো হবে বাবা, টাউনে ভালো হবে। টাউনে হ্যাঁ একবারে হ্যাঁ বাবা। একবারে বর্ধমানে বাস স্ট্যান্ডে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ গো। বর্ধমানে বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা। চাকে ঝেঁটি কি হবে বাবা? একটা বাটি ধরিয়ে দেবো, হ্যাঁ যে আসবে বলে বাবু দেন, বাবু দেন, হ্যাঁ বাবা। বাবু দেন। বাবা ফুটো, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? আমি তোমাকে ভিক্ষা করাইতে পারি? তো যে বললি বাবা জায়গা ঝেঁটি রেখে বাটি নিয়ে বলি বাবু দেন। ওটা বিনা পুঁজির ব্যবসা, তোমাকে একটা কিছু কইতে খাইতে হবে নাকি? ওটা বিনা পুঁজির ব্যবসা। হ্যাঁ, যে 10 টাকা 5 টাকা যা হইল হ্যাঁ বাবা। বাবা, বাবা। বাবা গো, আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ, লাভ 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। ও সাদের লাউ বানাইলো মোরে বহিরা, ও সাদের লাউ বানাইলো মোরে বহিরা। তোমার গানে সন্তুষ্ট হয়ে তোমাকে আমি মালাটা পরে দিলাম। মালা পরে শোনা শোনা, এই দাঁড়া, এই উলু দিচ্ছে। উলুটা কিসের লেগে? এই যে কিসের জন্য তুমি বুঝতে পারছো না? হ্যাঁ? এই মালা যখন আমার মেয়েকে তুমি পরিয়ে দিয়েছো, হ্যাঁ। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী।
কি হলো? আমি স্বামী নই, আমি আসামি। আসামি বললে হবে না শোনা। এই আমি তো সন্তুষ্ট হয়ে পড়িয়ে দিয়েছি। অসম্ভব। আরে, তুমি যখন মালা পরিয়ে দিয়েছো, হ্যাঁ। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী আর আমার মেয়ের বর। এই যে আমি বর। হ্যাঁ, এই যে আমার দিকে তাকাও, মালাটা পরিয়ে দিয়েছো, এখন থেকে তুমি আমার বোন আর আমি তোমার বউ। তুমি আমার বউ? হ্যাঁ, এবার চলো তোমার বাড়ি যাবো, আমাকে নিয়ে চলো। ভালোই হলো, আমার 50,000 টাকা। টাকা ফাঁকা হবে। টাকা ফাঁকা? টাকা হয়ে গেছে ফাঁকা। কোন জায়গায় এসে এলাম রে? এই, শালা 50,000 টাকা চপাঙ্গে চলে গেল। ও, টাকাটা দাও। হবে না। আমার দিদিকে বিয়ে করেছো, তুই তো এবার আমাদের জামাই বাবু। জামাই বাবু? হ্যাঁ। টাকা পয়সা নিয়ে করে দিলি কাবু। এই যে 50,000 টাকা, আরে 50,000 টাকা তো আমি। তুমি হ্যাঁ পেন্টুল পড়েছো? হ্যাঁ। কি হয়েছে প্যান্ট কি হয়েছে? প্যান্ট পরেছি তো কি হয়েছে? তা তুমি আমার বউ। হ্যাঁ। এই যে মাসি, আমি মাসি হব না শোনা। শাশুড়ি, শাশুড়ি এই যে শাশুড়ি, বলো। এই যে শাশুড়ি, আরে কি বলছো? শাশুড়ি, হ্যাঁ, আমার গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি। বিরাশিতে কি করবো? বিয়ে করে যারা শালি ফ্রি হবে না। হবে না, ওইটা হবে না শোনা বাবা আমার। এই যে বাই বাই, বাই বাই। এতগুলা ছেলে আর হবার আছে আই? এই আছো তো আই। আমার হবে? হ্যাঁ, বললে হারি তেলাপিয়া চাট বর্ত তুমি। কেন বাবা? যে পুকুরে ছাড়বে পুকুর ছাপিয়ে দেবা তো। মাসি টাটা, টাটা। যাচ্ছি রে, ভালো করে থাকিস। জামাই বাবু টাটা, বাই বাই। টাটা বাই বাই। টাকাটা ঘুরে পায়। হবে না, হবে না। টাটা দিদি, যা ভালো করে থাকিস। টাটা। মাসি আজকে আমাদেরকে পার্টি দিতে হবে। যা গোড়টা একটা কুল হয়ে গেল। হ্যাঁ। আর তোদের যে ব্যবসা ধার দেখছি, তোরা আর কুল পাবি তুমি না। এখন যতদিন বেঁচে আছো এখন মানে খেয়ে নি, তারপরে বেশি বেঁচে বেশি খাবে, তাই না? আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো, কিন্তু আমি ওরকম করে বিয়ে করবো না। আমি কোন ছেলের সাথে লাইন মারবো, দীপালি গিয়ে বিয়ে করবো। ওই জন্য মেলা দেখতে এসেছি, সোজা রাস্তা ধরে যাব। যে ছেলের পয়সা আছে সেই ছেলেকেই বিয়ে করব। সোজা রাস্তা ধরে যাব, যে ছেলেকে পছন্দ হবে তাকেই বিয়ে। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিতে ব্যবসা করবো, লাভ 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 করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। ও বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ও জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা লাভ চলো। আমার ট্যাক্সিস মেকিয়ে দিয়েছে রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে ঢাকা মারলি সামনে আইবে? আমার নাম ফাটা, হারামজাদাকে ফাটিয়ে রেখে দেবো, সামনে আইবে। আগেতে ঢাকা মেরে পিছনে কে ঢুকেছে রে? এই, ও অসভ্য ছোট লোক, কি তোর জানার বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে? এখন চোখে ছানিয়ে মরেছে। তা ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখি? ওই যে শিয়ানে নাম করা ডাক্তার মানুষ বাচ্চা। আহ, ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। এই ওরকম হাত দেখে পেট ভরছে না, দিয়ে মাংস দেখতে লেগেছে। দেখি কি বলেছে? ওই যে
বাবা তোর যা চোখে ছানি পড়েছে আমার ওষুধে কাজ হবে না বাবা। হ্যাঁ। তুই কই চরের গরু হাট চলে যাবি, দুটো বুড়ি গায়ে নিয়ে চোখে বেঁধে দিবি, হ্যাঁ। তোর চোখে যা ছানি পড়েছে সব হাউমাউ করে চেটে মেরে দেবে আর চোখ পরিষ্কার হয়ে যাবে। ও অসভ্য ছেলেকে দেখে চোখ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। এই তুমি দেখছো না হ্যাঁ একটা হ্যাঁ। এই যে একটা আইবুড়ো মেয়ে ভরা যৌবন নিয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে, তুমি গদগদে না তো কি? তুমি গদগদে মেয়ে তুমি গদগদে না তো কি? শালা তার জন্য যখন ঢাকা লাগলো কোনো জায়গা নরম নরম লাগছিল রে, আমি মনে করছি তুলিওর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। অসভ্য ছেলে কোথাকার। কি হলো? একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়েকে ওরম করে রাস্তায় ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো তুমি কি? বাচ্চা নও, তুমি সেই ধানে ভেজুনোর চৌবাচ্চা। ওই বেশি কালি করবি না। কেন? তুই আমাকে চিনিস? তোর মতন ভিখারি ঘরে ছেলে আমি নই। আমার নাম ফাটা। প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। বেশি ক্যালি করি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে ওরে দেবো। বাবা, ছেলেটা বলে ঘরে অনেক টাকা আছে। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ি ঘরের হ্যাঁ? টাকা প্রত্যেকদিন আমরা সকালে টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস কষ্ট করে আনতে যাবে? বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই? হ্যাঁ। এই, তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চাইছি। হ্যাঁ। আমি একটা আইবুড়ো মেয়ে, এত করে ব্যাটা ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, এত করে রাস্তায় নিয়ে গড়াগড়ি খেলে, কেউ আর আমাকে বিয়ে করবে বলো? অসভ্য মেয়ে, ছেলেটার কাছে সবসময় পড়েছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, ওকে আর বিয়ে করা হবে না, কেউ আমাকে বিয়ে করবে না। শালা ঠিক লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর ফুটু যদি বিয়ে করে ফেলায় খরচার ভয় আমার বিহার জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ পরে হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাও। ওই শোন, কি? আমি ধাক্কা মেরেছি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো। হ্যাঁ। কেউ যদি বিয়ে না করে, দরকার হলে আমি তোমাকে বিয়ে করবো। বেশি গালি করবো তাই? না। হ্যাঁ। শোনো, আমাকে বিয়ে করলে তো আমি বিয়ে করব না, হ্যাঁ। আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, তবেই তাকে বিয়ে করব। আর টাকা আচ্ছা কি ব্যাপার বলো তো, এক টাকাতে এতগুলো টাকা দিয়ে দিলে এইটাই তো কায়দা। কেন বলো তো? কেন? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर जन्म में किसी बदले फिर जन्म तुम्हारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর একটু হলে তো গর্তের মধ্যে পড়ে যেতে। কোনখানে গর্ত? ওই দেখো সামনে। শালা 100 দিনের মাটি আমার বাড়ির সামনে কেটে দিয়ে নাকি রে? আগো, কি গো? তুমি আমাকে বিয়ে করে আনছো, হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বলছে বাবা রে, ছেলেটা বিয়ে করে নিয়ে চললো, ছেলেটা কি মাতাল। কারা বলছে? ওই ছেলেগুলো। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো, ওটা কি? তোর মায়ের মাতা। আগো, কলকাতা গেলাম সোনাগাছি, সোনার ব্যবসা করি। তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? কেন? হে কেন? আগো, কি গো? শোনো, আর কত দূর গেলে তোমাদের বাড়ি বলো তো দেখিনি? এইটাই তো আমাদের বাড়ি। ও এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। কে? তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের বেলগাঁয়ে নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বাইন বাড়ি, বাগদি বাড়ি, মিয়ে বাড়ি। এদের বাড়ি বেশ্যা বাড়ি। হ্যাঁ, এই জান। শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। কি হলো? ও কে? ও বলো। আমার বাবার 50,000 টাকা চবাঙ্গে দিলাম। দেখো, সারা রাস্তায় নিয়ে আসছো, হ্যাঁ। বারবার সে এক কথাই বলছো। কে? 50,000 টাকা আমার চবানে গেল, 50,000 টাকা আমার চবানে গেল। সামান্য 50,000 টাকা। হ্যাঁ। হ্যাঁ, দিন গেলে আমার কত টাকা হয় গো? তোমার হ্যাঁ। কি করে হয় গো? ওই যে আমাদের বাড়ির সামনে দেখলে না, হ্যাঁ। কত লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, একজনা করে হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। দিন গেলে আমার কত
মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা রে। শালা বোতাম টিপলেই টাকা বেরোয় নাকি? হ্যাঁ গো, এই, আমার মা কি বলে জানো? কি বলে? যে সকালে বেলায় সেজে গুজে ভালো হয়ে বসে থাকবি। হ্যাঁ। এই সোনাগাছিতে তুই হচ্ছিস 1 নম্বর মাল। শালা আমাদের গায়ে ধান চালকে মাল বলে, কলকাতা আবার মেয়ে ছেলেকে মাল বলে নাকি? এ শালা কি মাল পাইছে রে? এই, কে? এই, কে এলো? এই গাই, হ্যাঁ গো, কে? একটা কথা বলছিলাম। বলো। তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। 4টে চাকর? হ্যাঁ। ভালোই হলো, হ্যাঁ। আমাকে একটাও কাজ করতে হবে না। না, কোনো কাজ করতে হবে না, জব কার্ড ধরিয়ে দেবো। একবারে গাবাই গেলেই টাকা। হ্যাঁ গো, বলছিলাম তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখ। হনুর মতো? হনুমুখী আমার। হ্যাঁ গো, চাকরগুলোকে ডাকো, কেন? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, শেখপুরি গরম করবে দেখ। বাবা জমি বেচা টাকা 50,000 টাকা চবাঙ্গে দিয়ে এলাম রে। দাঁড়াও, ডাকো, ডাকো। এত লড়ি না। আমার ভাই আন্ডা প্যান ভেজে মাগি লড়র বড় করছে। ও বাবা, এই, এই, কে? কাকে বাবা বলে ডাকছো? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? না, তোর মায়ের নাম বাবা। ও বাবা, কে রে ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ, আয় বাবা আয়। ফুটো বুঝে গিয়ে তা চলে এসেছি। আয় বাবা আয়, ভেতর আয়। যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ, ব্যবসায় লাভ করে নিশ্চয়ই বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। কোনো চিন্তা নেই বাবা, বাবা। আমি সব বাড়ির ভেতর ভর নেবো। হ্যাঁ। এসো বাবা এসো ভেতর। তুমি লইছো না, আমাকে লাইনটা করতে দি। হ্যাঁ বাবা ফুটো। শালা গায়ে বা জায়গা পাবো না, ভাতটা খুলে থাকতে হবে দেখ। বাবা ফুটো, বাবা, আমি বাড়ির ভেতরে, হ্যাঁ। তুমি বাইরে কার সঙ্গে কথা বলছো বাবা? ওই আলিম 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 কি বলছে? বলছি গায়ে মেলা চলছে, কোথায় গেছিলি ছোড়া? ও খবর লিছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আয় বাবা আয়, ভেতর আয়। তুমি লইছো না। আরে আরে আরে, আরে। হ্যাঁ বাবা ফুটো, বাবা, তুমি মদ খাচ্ছ বাবা? মদ লয় বাবা, আরে মদ লইছো, ওটা কি? অফিসার চয়েস। ওটা মদ বাবা, খেয়েও না, খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। তোমাদের বংশে কেউ পাই না, না খাই না। তোমাদের বংশে সব চুল্লু খেয়ে তো উল্লু হয়ে গেছে। বাবা খেয়ে না বাবা, খেয়ে না, শরীর খারাপ করবো। ফেল দাও বাবা, ফেল দাও, ফেল দাও বাবা। বাবা, বলো বাবা। বাবা গো, আমি জানি বাবা তুমি লাভ করেছো। শালা বজু কি করে রে? 50,000 টাকা জমে বেচা টাকা রে। হ্যাঁ বলো বাবা, বলো। বাবা, হ্যাঁ বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে তো বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ? ছেলে যদি হাজার অন্যায় করে হ্যাঁ, তবু বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? বাবা গো, হ্যাঁ তুমি বুঝবা না। বাবা, হ্যাঁ বাবা, বাবা আমি দেখলাম তুমি হাত পুরি রান্না করছো, হ্যাঁ বাবা, আমাদের খেতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা। ওই জন্য আমি কি বাবা? বিয়ে করিনি বাবা। এত বড় সাহস তোমার! হ্যাঁ বাবা। জমি বিক্রি করে 50,000 টাকা তোমাকে দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি মেয়ে গো। কোন বাড়ির মেয়ে? এ কোন বাড়ি গো? বেশ্যাবাড়ি, বেশ্যাবাড়ি। বাবা বেশ্যা বাড়ি। রামচন্দ্র রামচন্দ্র, হুনুর মতো লাফাইছে শয়তান। ওরে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি গো জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো তুমি জানলা কি কইয়ে? ওরে শয়তান, এই সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। যারা বলে তারা অন্যায় বলে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তাহলে তোমার- খারাপ হইল কি করে? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো বেরো। I love you. I love you, darling. আমি প্রণাম করতে পারলাম আর মাকে ডালিম খাইতে দেখি। মাকে ডালিম খাইছে। বাবা, এই, এটা আমার বাবা এটা তোমার বাবা? না তোর বাবা। যা বাড়িতে জায়গা পেলাম না, ভাতটা গুলি থাকতে হবে। বেরো বাবা বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। কেন বাবা? আমার কত স্বপ্ন আশা ছিল হ্যাঁ। যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা লক্ষ্মীমান মেয়ে দেখে বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে
সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে ও যা মেয়ে হরির গোষ্ঠী তষ্টি করে দিল। বাবাকে একটা কীর্তন শোনাও তো। সেই কীর্তনটা সেইটা 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 বেশ, এমন গাইবে বাবা যেন গজিয়ে 20 তলায় চলে যায়। বেশ, তাই হবে। ঠিক আছে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, আরে নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা, এ যাই নিতাই ছিল না ছোট বুটটায় তুই তুই তাই নিতাই নিতাই কাজ লেগে হয়েছে আই ভাই হে মাইলা ইউ মাইলা দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ এ 100% লাভ 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 আর বাড়িতে জায়গা পেলাম না রে। বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা। আজ আসুক, বাবা। আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? আচ্ছা তোমার বাড়িতে যাব, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে কেটে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে কেটে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। পা 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 পা।